নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে মেথি মটর পনিরের রেসিপি নিয়ে। খেতে কিন্তু খুবই অসাধারণ, আর এই পনিরটা কিন্তু আমি অন্য রকমভাবে বাড়িতেই তৈরি করে নিয়েছি। এই পনিরে নানা রকমের মশলা দেওয়া হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। পনিরটা প্রথমে আমি তৈরি করে নেব, আর পনির তৈরি করার জন্য আমি এখানে 500 ml ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে টোন্ড মিল্কেরও ব্যবহার অবশ্যই করতে পারেন। এবার দুধটা আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর দুধ ফুটে আসলে আমরা এক এক করে মশলা দেব। প্রথমেই দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দেব ভাজা জিরের গুঁড়ো, আর তারপর দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এইসব মশলাগুলো দিয়ে আমাদের একটু দুধটা ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার সুন্দর গন্ধটা আর ফ্লেভারটা দুটোই এই পনিরের মধ্যে চলে আসে। দুধটা ভালো মতো একটু ফুটিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট এই মশলাগুলো দেওয়ার পর আমাদের দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর 2 টেবিল স্পুন ভিনিগার আর 2 টেবিল স্পুন জলকে একসঙ্গে মিক্স করে আমি রেখে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমাদের ব্যাচ ওয়াইজ অ্যাড করতে হবে। আমি এখানে 2টো ব্যাচে অ্যাড করলাম। আপনারা চাইলে 3টে কি 4টে ব্যাচও অ্যাড করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন একবারে পুরো মিশ্রণটা কিন্তু দেবেন না। এবার এই জলটাকে আমি একটু একটু করে এই দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন দুধ কি সুন্দর কেটে গেছে। এখানে আমাদের ছানা কিন্তু একদম তৈরি। আর এবার লাস্টে আমি অ্যাড করব ধনেপাতা। ধনেপাতা অ্যাড করলে একটা খুবই সুন্দর ফ্লেভার আর কালার দুটোই আসে। ধনেপাতাটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু মিক্স করে নিলাম। ধনেপাতা লাস্টে অ্যাড করার কারণ, যাতে ধনেপাতাটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আর কালো না হয়, ধনেপাতার যেন গ্রিন কালারটা থাকে, তাই জন্য আমি ধনেপাতাটা লাস্টে অ্যাড করলাম। ধনেপাতাটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর গ্যাসের হিটটা আমি কিন্তু অফ করে দিয়েছি। এবার এই মতো একটা বোল নিয়ে নিলাম, আর তার উপর দেবো একটা সুতি বা কটনের কাপড়, আর এর মধ্যে এবার আমাদের ওই মিক্সচারটা দিয়ে দিতে হবে। আর মিক্সচারটা দেওয়ার পর আমাদের ছানাটা ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পুরো মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এইভাবে এই কাপড়টাকে আমরা তুলে আলাদা করে নেব। আর তলায় যে জলটা আছে, এই জলটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, বা অন্য কোনো আটা মাখতে বা ময়দা মাখতেও ইউজ করতে পারেন, বা এই মিক্সচারটা দিয়ে পরে ছানাও কাটানো যায়। এবার এই যে ছানাটা আছে, এই ছানাটাকে আমরা ভালোভাবে জল দিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে নেবার কারণ হলো, যেহেতু আমরা পনিরটা ভিনিগার দিয়ে কাটিয়েছি, তাই জন্য এখানে ভিনিগারের একটা টক ভাব আর গন্ধ দুটোই থাকবে। এটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জন্য 2 থেকে 3 বার এইভাবে জল দিয়ে আমাদের কিন্তু ধুয়ে এটাকে তুলে নিতে হবে। আর এই যে তলায় জলটা বেঁচে যাচ্ছে, এই জলটা আমাদের ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাত দিয়ে চেপে নিচ্ছি, খুব বেশি কিন্তু চাপবার কোনো দরকার নেই। আর এইভাবে জলটা ফেলে দেব। আর এই স্টেপটা আমাদের প্রায় 2 থেকে 3 বার রিপিট করতে হবে। এবার এই মতো আমরা পনিরটা নিয়ে নিলাম, আর পনিরটা নেবার পর এই সুতির কাপড়টাকে আমাদের এইভাবে মুড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে মুড়ছি, আপনারাও এইভাবে মুড়ে নেবেন। আর মোড়া হয়ে গেলে ওপর থেকে কিছু একটা ভারী জিনিস রেখে দিতে হবে। আমি এখানে একটা শিল রেখে দিচ্ছি। আপনারা চাইলে শিল না থাকলে অন্য যে কোনো একটা ভারী জিনিস কিন্তু অবশ্যই রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা আমরা কিন্তু খুব বেশি সময়ের জন্য করব না। মানে এই শিলটা আমি কিন্তু এখানে মাত্র 20 থেকে 25 মিনিটের জন্যই রেখেছি। খুব বেশি রাখলে কিন্তু এটা জলটা খুব বেশি শুকনো হয়ে যাবে পনিরের, আর খেতে কিন্তু ভালো হবে না, পনিরটা খুব হার্ড হয়ে যাবে। প্রায় 25 মিনিট পর আমি শিলটা সরিয়ে নিলাম। আর এবার এই রুমালটা খুলে আমি দেখে নেব পনিরটা ঠিক কেমন তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পনিরটা কত সুন্দর কালারফুল তৈরি হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুবই অসাধারণ হয়। এবার পনিরটা নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে একটু ছোট ছোট করেই কাটলাম, কারণ যেহেতু আমি এখানে মটর কড়াই দিয়ে এই রান্নাটা করব, তাই জন্য আমি পনিরটা একটু ছোট ছোট কাটাই প্রেফার করি। আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই মতোভাবে আমি সব কটা পনির কেটে কেটে রেডি করে নেব। বলে রাখি
আপনারা যদি চান এই পনির দিয়ে অন্য কোনো রেসিপিও অবশ্যই ট্রাই করতে পারেন, যেমন চিলি বা সটেড পনির, অন্য কিছুও আপনারা করে ট্রাই করতে পারেন। এবার কড়াতে নিয়ে নিলাম 1 টিস্পুনের মতো সাদা তেল, আর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 কাপের মতো চপ করে নেওয়া মেথি পাতা। বলে রাখি, আপনাদের কাছে যদি মেথি পাতা না থাকে তাহলে কিন্তু রেডিমেড কাসুরি মেথিকে একটু গরম জলে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এই রান্নাটা ঠিক এই প্রসেসেই আপনারা করে নিতে পারেন। এবার মেথি পাতাটাকে আমরা ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু মেথি পাতাটা এখানে মিডিয়াম হিটে ভাজছি, আপনারা চাইলেও লো টু মিডিয়াম হিটে বা মিডিয়াম হিটেও আপনারা ভেজে নিতে পারেন। এটাকে কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। আর মেথি পাতা একবার ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটা কড়ার থেকে তুলে সাইডে রেখে নেব। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম আরও 1 টিস্পুনের মতো সাদা তেল, আর সাথে দিলাম মাখন 1 টিস্পুনের মতো। তেল আর মাখনকে ভালো মতো মিশিয়ে নেব। আর যখন দুটোই ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1/2 পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, 2টো রসুনের কোয়া আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। খেয়াল রাখবেন কাজু বাদামের পেস্টটা অ্যাড করার আগে যেন আমাদের পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালো মতো কষানো হয়ে যায়। হালকা একটা গোল্ডেন কালার আসার পরেই আমি কিন্তু কাজু বাদামের পেস্টটা অ্যাড করলাম। আর কাজু বাদামটা অ্যাড করার পর আমাদের কিন্তু ওভেনের হিটটা একদম লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পর আমি আবার দিলাম ফ্রেশ গ্রিন মটর। আর মটরটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর মটর থেকে একটু পরিমাণে জল বেরোবে, আর সেই জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। তারপর এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু নুন। নুনটা কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে, কারণ এই রান্নায় আমরা সল্টেড বাটারের ব্যবহার করেছি। আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এর মধ্যে অ্যাড করব জল। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে কিন্তু জলের ব্যবহার করেছি। এবার জলটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার জলটা ফুটে আসা অবধি আমরা একটু ওয়েট করব। জল যখন ভালো মতো ফুটে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব সেই তৈরি করে রাখা পনিরগুলো, মানে মশলা পনিরগুলো। আর এই মশলা পনিরগুলো অ্যাড করার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও বলে রাখি, এই পনির দিয়ে কিন্তু আপনারা অবশ্যই অন্য কোনো রেসিপিও ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতেও খুব হেলদি আর খেতেও দুর্দান্ত হয়। চাপা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নিলাম। এবার চাপা তুলে নিয়ে আবারও একটু সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করলে কিন্তু এই রান্নায় একটা ভালো ক্রিমি টেক্সচার আসে। আবারও সব কিছুকে একটু মিক্স করলাম। আর তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা মেথি শাকটা। আর মেথি শাকটা দিয়ে কিন্তু আমরা এটাকে একদমই বেশিক্ষণ ফোটাবো না। এই পর্যায়ে কিন্তু আমাদের ওভেনের হিট অফ করে দিতে হবে, নাহলে কিন্তু এই রান্নাটা তেতো হয়ে যেতে পারে। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর ওপর থেকে দিয়ে দেব কেওড়ার জল। কেওড়ার জল দেওয়ার পর আবারও এটাকে চাপা দিয়ে আমরা রেখে দেব রেস্টিং টাইমের জন্য, প্রায় 5 মিনিটের জন্য। সব কিছুকে মিশিয়ে নিয়ে রেখে দিলাম রেস্টিং টাইমে। আর এবার কিন্তু আমাদের এই মেথি মশালা পনির সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।